চলো কোয়েশ্চেন নাম্বার 1 বলা হলো রেড আর হোয়াইট কালার্ড ফ্লাওয়ার ক্রস করা হচ্ছে, ঠিক আছে? অন ক্রসিং রেড অ্যান্ড হোয়াইট কালার প্লান্ট রেশিও আমরা যেটা পেলাম F2 জেনারেশনে, দেখো F2 জেনারেশনে মন দিয়ে শুনবে 60:20। F2 জেনারেশনে পেলাম 60:20, ঠিক আছে? এবার ওই যে প্লান্ট গুলোকে পেলাম শুনতে পাচ্ছি না স্যার। ওয়েট ওকে, তাহলে কোয়েশ্চেনটা কি বললো যে রেড কালার এবং হোয়াইট কালার ফ্লাওয়ার আছে এরকম প্লান্টের মধ্যে ক্রস করলাম, F2 জেনারেশনে গিয়ে আমরা পেলাম কত 60:20 এরকম একটা 60:20 রেশিও পেলাম। কোয়েশ্চেন জানতে চেয়েছে দেন on selfing the heterozygous plants the ratio of offspring should be অপশন 1 ধরো তোমাকে বলেছে 72:24, বি বলেছে 40:60, সি বলেছে 52:48, ডি বলেছে 84:16। বলো অপশন এ। কেন এ বললে, বলো কেন এ বললে? স্যার এ 60:23 ভেরি গুড। দেখো রেড আর হোয়াইট, তার মানে এটা আর আর, এটা যদি আর আর হয় তাহলে ক্যাপিটাল আর স্মল আর F1 জেনারেশনে পেয়েছো, এটাকে সেলফিং করে F2 জেনারেশনে গিয়ে দেখো রেশিওটা কি পেলে 3:1 পেলে। তো তার মানে এটা নর্মাল মেন্ডেলিয়ান জেনেটিক্স নাকি ইনকমপ্লিট ডমিনেন্স শো করছে? মেন্ডেলিয়ান জেনেটিক্স। নর্মাল মেন্ডেলিয়ান জেনেটিক্স, ভেরি গুড। আর যদি এটা নর্মাল মেন্ডেলিয়ান জেনেটিক্স ফলো করে তাহলে তুমি এখান থেকে নিশ্চয়ই বুঝতে পারছো যে নর্মাল মেন্ডেলিয়ান জেনেটিক্স ফলো করা মানে এই F2 জেনারেশনে যে হেটেরোজাইগাস পেলাম, হেটেরোজাইগাস মানে কি ক্যাপিটাল আর স্মল আর, তো এটাকে সেলফিং করতে বলেছে আবার, ঠিক আছে? আর একটা হেটেরোজাইগাস প্লান্টের সঙ্গে আমরা এটাকে সেলফিং করলাম সেম জেনারেশন ইন্ডিভিজুয়ালের সঙ্গে, তাহলে যদি সেটাই হয় তাহলে ইন্ডিভিজুয়ালটা কি থাকতে পারে বলো তো? আবার আমরা যখন দেখবো যে 1:2, 2:1 জিনোটাইপিক এন্ড 3:1 ফিনোটাইপিক রেশিও পাবো না? তাহলে এর মধ্যে কোন শো করছে? হ্যাঁ স্যার। 72:24। বলো সবাই কি বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। ওকে, চলো কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2 তে বললো যে আমরা একটা ডাইহাইব্রিড ক্রস রান করলাম, এবং ডাইহাইব্রিড ক্রস রান করলাম কার কার মধ্যে খেয়াল করো। আমরা রান করেছি সেটা ক্যাপিটাল টি, স্মল টি, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল টু স্মল টি, ক্যাপিটাল আর স্মল আর, নর্মাল অ্যাজ ইউজুয়াল প্রসেসে যেটা ডমিনেন্ট রিসেসিভ যেমন ছিল তেমনই আছে। এবার বললো এই ক্রসটা ডিজাইন করে আমরা নেক্সট জেনারেশনে 400টা প্লান্ট পেয়েছি। তাহলে জানতে চাইলো যদি এই ক্রসটা করে এর মধ্যে আমরা 400টা প্লান্ট পাই, তাহলে জানতে চেয়েছে যে ক্যাপিটাল টু স্মল টি, ক্যাপিটাল আর স্মল আর, এই জিনোটাইপ তুমি কতগুলো ইন্ডিভিজুয়ালের কাছে এক্সপেক্ট করো? হচ্ছে 100 দেখো কি কি কনসেপ্ট শিখিয়েছি এখানে। প্রথম কথা, এই ক্রসটা যদি তোমাকে বলে দিয়ে থাকে তাহলে তুমি বুঝতে পারছো যে এখানে হোমোজাইগাস ইকুয়াল টু 1 নিয়ে নেব, হেটেরোজাইগাস ইকুয়াল টু 2 নিয়ে নেব। শিখিয়েছি তো? হ্যাঁ স্যার। তাহলে এখানে বলো ক্যাপিটাল টু স্মল টি, ক্যাপিটাল টু স্মল আর, এটা মানে কত 2 × 2 4, আর এটা তো ডাইহাইব্রিড ক্রস, তাহলে ডাইহাইব্রিড ক্রস মানে নাম্বার অফ ইন্ডিভিজুয়াল 4⁴ তাহলে 4/16 × 400 কত হবে? 100
তাহলে 100 বা 100 100 এর কাছাকাছি যে ইনফরমেশনটা থাকবে সেটা। তাহলে কোয়েশ্চেন ক্লিয়ার হলো? তোমাকে একটা ক্রস বলে দিল, সেই ক্রস করে যে ইন্ডিভিজুয়াল গুলো পাওয়া গেল, সেই ইন্ডিভিজুয়াল গুলো বললো 400টা প্লান্ট তৈরি হয়েছে টোটাল, তাহলে তার মধ্যে এই জিনোটাইপ কত হবে? এই কোয়েশ্চেনটাকে একটু অন্যভাবে ফ্রেম করে দিতে পারে, কিভাবে দেখো? সেম কোয়েশ্চেনটাকে তোমায় বলবে যে টিটিআরআর এই দুটো ক্রস করলাম, করে F2 জেনারেশনে 400 প্লান্টস পেলাম, তাহলে তার মধ্যে ক্যাপিটাল টু স্মল টি, ক্যাপিটাল টু স্মল আর কত? বলো তো, কোয়েশ্চেনটা সেম নাকি আলাদা? এক্স্যাক্টলি সেম কোয়েশ্চেন, তাই না? এক্স্যাক্টলি সেম কোয়েশ্চেন। তাহলে এখানে তোমাকে এই F1 জেনারেশন ইন্ডিভিজুয়ালটা দেওয়ার পরে সেলফিং করিয়ে দিয়েছে, আর এখানে আমি বললাম এটা করে তুমি প্রথমে F1 বের করো, F1 বের করে সেলফিং করো, সেলফিং করে F2 নিয়ে যাও, তারপর তুমি সেই ডেটাটা বের করো। গল্পটা একই। তাহলে বলো, কোয়েশ্চেন 2 কারোর প্রবলেম থাকলে বলো, কোনো ধরনের হেজিটেশন করবে না, প্রবলেম হলে আমাকে বলবে যে স্যার এটা আবার বলুন, বা এই জায়গাটা কেন হলো। ক্লিয়ার হচ্ছে সবার? ওকে, চলো কোয়েশ্চেন 3 তে যাই। কোয়েশ্চেন 3 তে যাই, বলেছে, কোয়েশ্চেনটা আমি লিখি একটু, কারণ তোমাদের কাছে যেহেতু পিডিএফ থাকবে। বললো, মিসেস ভার্মা হ্যাজ autosomal gene pair, BB, and she contain X-linked gene D for both on her X chromosome. ঠিক আছে? Question, what would be the percentage of gamete having BD? বলো। বলো বলো বলো। তনুশ্রী বলো, তনুশ্রী। তনুশ্রী বলো। ঐশী আছো? ঐশী? অস্মিতা আছো? অস্মিতা? 50%. কিভাবে করলে বলো? বলো, কেউ বলবে না? খুব সিম্পল তো, বিডি গ্যামেটটা, এই বিডি গ্যামেটটা আসার প্রবাবিলিটি কি বলো না? অটোজোমাল জিন পেয়ার আছে বিবি, তাহলে এই ক্যাপিটাল বি স্মল বি থেকে স্মল বি আসার প্রবাবিলিটি কত? হাফ। Half into 100. আর দুটো এক্স ক্রোমোজোম আছে, এখানেও আছে ডি আর এখানেও আছে ডি, তাই না? এখানেও আছে ডি, এখানেও আছে ডি, তাহলে এখান থেকে দুটোই যদি ডি থাকে, তাহলে দুটো ডি থেকে ডি আসার প্রবাবিলিটি কত? 100%। 1. দুটোর মধ্যে দুটোই ইন্টু 100%, এই তো পার্সেন্টেজটা। তাহলে হাফ ইন্টু 100% কত হচ্ছে? বলো, বুঝতে পারলাম? বলো সবাই বুঝেছো কি না? স্যার আরেকবার বলুন। স্যার আরেকবার একটু বোঝান স্যার। বললাম, এখানে কোশ্চেনটা বোঝো আগে। বলেছে অটোজোম, এইটা তার অটোজোম, এখানে আছে বি, এখানে আছে বি, আর এটা তার এক্স ক্রোমোজোম, এখানেও আছে স্মল ডি, এখানেও আছে স্মল ডি, বলে দিয়েছে তো তাই। অটোজোমাল জিন দেখো বলেছে বিবি, আর এক্স ক্রোমোজোমাল জিন বলেছে এক্স ক্রোমোজোমের পর দুটোই স্মল ডি জিন। তাহলে জানতে চেয়েছে গ্যামেট যখন হবে তখন এখানে দুজনের মধ্যে থেকে একটা আসবে, তাহলে স্মল বি আসার প্রবাবিলিটি কত? হাফ। আর এখান থেকে স্মল ডি আসার প্রবাবিলিটি কত? 100%, 2/2। এটাকে আমি পার্সেন্টেজে নিয়ে চলে গেলাম, দ্যাট ক্যান গিভ ইউ 50%।
বুঝতে না পারলে বলো। বুঝেছি সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, এবার চলো কোয়েশ্চেন 4। এরকম বলেছে, এরকম একটা বক্স বানিয়ে দিয়েছে তোমাকে। এরকম একটা বক্স বানিয়ে দিয়েছে, দিয়ে বললো এই হচ্ছে মেল, এখানে বললো ফিমেল। এখানে বলা আছে ক্যাপিটালে ক্যাপিটাল বি, এখানে বলা আছে ক্যাপিটাল স্মল বি, এখানে বলা আছে স্মল এ ক্যাপিটাল বি, এখানে বলা আছে স্মল এ স্মল বি, ঠিক আছে? আর এখানে ফিমেল গ্যামেট যেটা, সেই ফিমেল গ্যামেটে একটা কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে, দিয়ে এখানে বলা আছে এ এ বি বি, এখানে বলা আছে এ এ বি বি, এখানে বলা আছে এ এ বি বি, এখানে বলা আছে এ এ বি বি। ওকে, কোশ্চেন জানতে চাইছে যে হোয়াট আর দ্য জিনোটাইপ অফ মেল and female parent। বলো, কোয়েশ্চেনটা বুঝতে পারোনি কি? এরকম কেউ আছো যে স্যার কোয়েশ্চেনটা কি বলতে চাইছে? দেখো ওখানে একটা চেকার বোর্ড দিয়েছে, তোমাকে মেল গ্যামেট গুলো উপরে প্রোভাইড করেছে, ফিমেল গ্যামেটটা কি বলে দেয়নি, অফস্প্রিং গুলো বলে দিয়েছে কোনটা কি, দিয়ে জানতে চেয়েছে যে এখানে মেল প্যারেন্ট আর ফিমেল প্যারেন্ট যেটা আছে, সেই মেল প্যারেন্ট আর ফিমেল প্যারেন্টের জিনোটাইপ কি। স্মল এ ক্যাপিটাল স্মল এ ক্যাপিটাল বি। মেল হবে ক্যাপিটাল এ, স্মল এ ক্যাপিটাল বি। ফিমেল সবাই গ্যামেট বললে তো ফিমেল বাবা আমি হবে শুনতে স্মল পাবো এ, না, স্মল এ ক্যাপিটাল বি, সবাই ক্যাপিটাল বললে তো আমি শুনতে পাবো না। রনক বলো, রনক বলো। মেল হবে ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি, আর ফিমেল হবে স্মল এ স্মল এ ক্যাপিটাল বি। বাহ, কিভাবে করলে তাহলে? দেখো প্রথমে গ্যামেটটা বের করতে পারলেই চলবে। প্রথম কথা, মেল থেকে 4টে টাইপেরই গ্যামেট তৈরি হয়েছে, তাহলে 4টে টাইপের গ্যামেট তৈরি হয়েছে মানে নিশ্চিতভাবে প্যারেন্ট কি আছে বলো? ক্যাপিটাল স্মল এ ক্যাপিটাল বি স্মল বি, কারণ এটা ছিল বলেই তো 4টে টাইপ অফ গ্যামেট দরকার। কারণ 4টে টাইপ অফ গ্যামেট পেতে গেলে 2 টু দি পাওয়ার কত হলে 4 হবে? 2 হতে হবে। তাহলে হেটেরোজাইগাস পেয়ার কটা লাগবে? দুটোই। তাহলে এখানে দেখো তোমার কাছে এর জন্য হেটেরোজাইগাস লাগবে, বি এর জন্য হেটেরোজাইগাস লাগবে। ওকে, বা তোমরা জানো এত কমপ্লেক্স না করে যে এ বিবি যদি তোমার কাছে জিনোটাইপ থাকে, তাহলে এখান থেকে তুমি 4 টাইপস অফ গ্যামেটস পেতে পারো, ক্যাপিটাল ক্যাপিটাল বি, ক্যাপিটাল স্মল বি, স্মল ক্যাপিটাল বি, স্মল বি, তাই না? তাহলে বলো মেল প্যারেন্ট যে এইটা হবে, এটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে? মেল প্যারেন্ট যে এইটা হবে, এই নিয়ে কোনো প্রবলেম আছে? নেই। এবার দেখো ফিমেল গ্যামেটটা কি হবে, সাহিল বলো ফিমেল গ্যামেটটা কি হবে? এখান থেকে ভাবো এটা এ বি, তাহলে ফিমেল গ্যামেট কি আছে? স্মল এ ক্যাপিটাল বি। হ্যাঁ স্যার। ফিমেল গ্যামেট কি আছে? স্মল এ ক্যাপিটাল বি। তাহলে এই একটা ধরনের গ্যামেটই ফিমেল তৈরি করতে পেরেছে। তাহলে বলো তো ফিমেল যদি একটা ধরনেরই গ্যামেট তৈরি করতে পারে, তাহলে নিশ্চিতভাবে তার জিনোটাইপ কি ছিল? স্মল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল স্মল ক্যাপিটাল বি ক্যাপিটাল বি। তাহলে এটা হচ্ছে ফিমেলের প্যারেন্টের জিনোটাইপ, এটা মেল প্যারেন্টের জিনোটাইপ। বলো প্রবলেম ক্লিয়ার হচ্ছে প্রত্যেকের? দারুণ প্রবলেম না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ভেরি গুড। এবার দেখো তোমরা বিরক্ত হবে না, বলবে স্যার এই টাইপের প্রবলেম আর কত দেবেন? পরীক্ষার হলে গিয়ে মনে পড়বে এই টাইপের প্রবলেম কেন এত দিচ্ছি। বললো এ এ বি বি ক্রস এ এ বি বি, এখান থেকে পার্সেন্টেজ অফ এ এ বি বি কত? সৌহার্দ্য আছো? সৌহার্দ্য, শুভজিৎ, 12.5%।
হ্যাঁ স্যার করছি। হ্যাঁ করো। একজন বললো 12.5%, নিয়ে রাখলাম পাশে। স্যার 12.5%। 12.5% আসছে। শুভজিৎ কত হচ্ছে? শুভজিৎ, এটাই আসছে। তন্ময় আছো? দাঁড়ান। হ্যাঁ স্যার 12.5 ওকে, দেখো তাহলে তাহলে এখানে স্মলে কত হবে? ক্যাপিটাল স্মলে তাহলে 1/2, আর ক্যাপিটাল স্মল বি এখান থেকে স্মল বি কত? 1/4। এটা হচ্ছে 1/2 মানে 2/4 কি আছে? 12.5%। তাহলে 1/8 ইন্টু 100%, 100%. 12.5%, তাই না? বলো, কারো প্রবলেম আছে? কারো প্রবলেম আছে? প্রবলেম থাকলে কোনো অসুবিধা নেই, এরকম প্রবলেম হাজার হাজার আমার স্যার সামনে। বলছি যে ওই স্মল বির ওইটা 1/4 আরেকবার একটু বোঝা। তুমি দেখো, তোমার মতন করে ক্রসটা করছি, হ্যাঁ দেখো, ছোটদের মতন করে। ক্যাপিটাল বি স্মল বি পেলাম, এখান থেকে পেলাম ক্যাপিটাল বি স্মল বি, এর সঙ্গে এটাকে ক্রস করলাম ক্যাপিটাল বি, এর সঙ্গে ক্রস করলাম ক্যাপিটাল বি স্মল বি, এর সঙ্গে ক্রস করলাম ক্যাপিটাল বি স্মল বি, স্মল বি। তুমি বলো 4 ভাগের মধ্যে কত ভাগ স্মল বি তৈরি হয়েছে? স্যার একটা। তাহলে 1/4। ক্লিয়ার? হ্যাঁ স্যার ঠিক আছে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 6 দেখো, আবার চলে আসলো, বললো টিটিআরআর ক্রস টিটিআরআর, ঠিক আছে? যেখানে বলে দিয়েছে টলনেসটা গ্রেটার দ্যান ডোয়ার্ফনেস আর রেড ইজ গ্রেটার দ্যান ডমিনেন্ট ওভার হোয়াইট। এই ক্রসটা তোমাকে বললো, দিয়ে জানতে চেয়েছে যে হোয়াট উড বি দ্য রেশিও অফ রেড টল, রেড ডোয়ার্ফ, হোয়াইট টল, হোয়াইট ডোয়ার্ফ। বলো। সব থেকে টাফ কোয়েশ্চেন, দেখি কে বলতে পারে। এবার মনে হচ্ছে সবাইকে পিটাতেই হবে, এই প্রশ্নের আনসার আসতে এত দেরি হচ্ছে। না কি হবে এটা? 9:3. আরে 9:3:1 9:3:3:1, তাই না? ভাবছি এত সহজ হলে কি আর দেবে। কিন্তু দেখো কোয়েশ্চেনটা একটুখানি চেঞ্জ করে দিল। কিরকম? একই সেম থাকলো, শুধু বললো টিটিআরআর ক্রস টিটিআরআর, তার মানে বলতো টেস্ট ক্রস হয়ে গেল কিনা? আর হ্যাঁ তোমরা স্যার। জানো যে আমরা যখন মনোহাইব্রিড করি তখন মনোহাইব্রিডের টেস্ট ক্রসের রেজাল্ট আছে 1:1, আর ডাইহাইব্রিড করলে সেটা আসবে 1:1, তাই না? তাহলে এখানে বলেছে এই ক্রসটা যদি ডিজাইন করি তাহলে এদের রেশিও কত হবে? ধরো তোমাকে এরকম অপশন দিয়ে দিল 9:3:3:1, 1 নম্বর অপশন। সেকেন্ড অপশন বলা থাকলো 15:1:0:0, থার্ড অপশন বলা থাকলো 9:3:4:0, ফোর্থ বলা থাকলো 4:4:4:4। আনসার কি হয়ে গেল? 4:4:4:4। এই তো। কোয়েশ্চন নাম্বার 6 ক্লিয়ার প্রত্যেকের? হ্যাঁ স্যার। এরপরে কোয়েশ্চেনটা যদি না পারো তাহলে কিন্তু আমি সবাইকে ইন্ডিভিজুয়ালি গিয়ে পিটিয়ে আসবো। কি কি? এ এ বি বি সি সি ডি ডি ক্রস এ এ বি বি সি সি ডি ডি। ওকে, জানতে চেয়েছি এই ক্রস থেকে এ এ বি বি স্মল সি ক্যাপিটাল ডি এইটার প্রপোর্শন কতটা হবে? বলো 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 বলো। 1/16. আচ্ছা, বাকিরা আরো করো, ট্রাই করো, এটাও ভুল হতে পারে।
বাকিরা ট্রাই করো আরো। স্যার 1/16 1 by 1 by 16. 16 আর তাসনিম, 1/16 স্যার 1/16 16 তাসনিম, 1/16 সৌমদীপ, তুহিত, মণিশঙ্কর, তনুশ্রী, ঐশী, আফরোজা, হ্যাঁ স্যার অঙ্কিতা 1 by 16 1/60। দেখি কিভাবে, বাকিরা তো কথাই বলছো না। দেখো এ এ, 1/16 তো বললাম। গ্রেট। তাহলে এ এ ক্রস এ এ, তাহলে কত হবে বলো তো? 4/4। 1 1 ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল বি স্মল বি, এখান থেকে স্মল বি কত? 1/4। 1/4 1/4 ক্যাপিটাল সি স্মল সি, ক্যাপিটাল সি স্মল সি, এখান থেকে স্মল সি স্মল সি 1/4। 1/4 ক্যাপিটাল ডি ক্যাপিটাল ডি ক্যাপিটাল ডি, এখান থেকে ক্যাপিটাল ডি ক্যাপিটাল ডি 4/4। তাহলে হয়ে গেল 1/16। 1/16 বলো সবাই বুঝেছি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার ভেরি গুড। আরেকটা কোয়েশ্চেন দিই, এই কোয়েশ্চেনটা মনে হয় তোমাদের পড়াতে গিয়ে আমি কোনো সময় বলেছি। কোয়েশ্চেন নাম্বার 8 এরকম বলে দিল, আনসার দিস কোয়েশ্চেন, answer this question with respect to complementary chain. Answer this question with respect to complementary chain. তাহলে কমপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি গুলিয়ে ফেলছো না তো? প্রাঞ্জল আছো? প্রাঞ্জল, ওকে। কমপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি তোমরা গুলিয়ে ফেলছো না তো? তাসনিন, তোমরা কি নেই না? তোমাদের কথা আমি শুনতে পাচ্ছি না। অর্ঘ্য, হ্যাঁ স্যার আছে। আচ্ছা, ওকে। তাহলে দেখো বলেছে আনসার দিস কোয়েশ্চেন উইথ রেসপেক্ট টু কমপ্লিমেন্টারি চেইন। কিরকম? এরকম কোয়েশ্চেনটা দিয়েছে, এখানে বললো একটা র মেটেরিয়াল, এই র মেটেরিয়াল বললো এখানে এ হলো এক্স, বি হলো ওয়াই, সি হলো জেড পিগমেন্ট, আর এই পিগমেন্টটা ওই প্লান্টের ফ্লাওয়ারের কালারটা পার্পল করার জন্য রেসপন্সিবল। ওকে, বুঝতে পারছো কোন প্রবলেমটা দিতে চাইছি? বললো এ এ বিবি সিসি ক্রস এ বিবি সিসি, F1 ইন্ডিভিজুয়াল পেলাম, তাকে সেলফিং করলাম, সেলফিং করে কি পেলাম? F2 জেনারেশন পেলাম। বললো এখানে কালারফুল ফ্লাওয়ার হবে এরকম প্লান্টের নাম্বার কত? দেখি তো কে মুখস্থ করে বলে দিতে পারে। 1 নম্বর অপশন 1/64, সেকেন্ড অপশন 9/64, থার্ড অপশন 27/64. 27/64, sir. 37/64। আনসার 27/64. বুঝতে পারছো তাহলে কেন? কারণ আমরা আগের দিন এই প্রশ্নটা নিয়েই আমরা ডিসকাশন করেছিলাম যে 27/64 এই জায়গাটা। একটু তোমাদের আরেকবার বলে দিই আমি যে কোন কোন জিনোটাইপের জন্য কালারফুল হবে, যেখানে তিনটেই ডমিনেন্ট থাকবে মিনিমাম একটা। তাহলে তার জন্য তোমরা দেখেছিলে এ এ বি বি সি সি, বলো এর জন্য কালারফুল ইয়েস অর নো? এবার একবার এইটাকে হেটেরোজাইগাস, একবার এইটাকে হেটেরোজাইগাস, একবার এইটাকে হেটেরোজাইগাস, তাহলে বিবিসিসি, এএসিসি, এএবিবি, বলো এদের জন্য কি কালারফুল হবে নাকি হবে না? হবে। হবে স্যার। এবার দেখো একবার এবি হেটেরোজাইগাস, একবার বিসি হেটেরোজাইগাস, একবার এসি হেটেরোজাইগাস, তাহলে বাকিটাকে হোমোজাইগাস বসিয়ে দাও। এ এ বি বি, বলো এদের জন্য কালারফুল কিনা? হ্যাঁ স্যার। আর এ এ বি বি সি সি এদের জন্য কালারফুল। কিভাবে পেয়েছিলাম? এখানে দেখো, এখানে 2 × 2 × 2 8, এটা 2 2 2 4 4 4 1,
তাহলে 10 12 14 18 22 26 27 তাহলে आंसर হয়ে গেল 27/4 ট্রাই হাইব্রিড ক্রস, তাহলে 27/64। ক্লিয়ার? হ্যাঁ বুঝলে? স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। কেউ না বুঝে হ্যাঁ বলছি না তো? সবাই বুঝতে পারছো? ভীষণ ইজি। তোমরা যদি ক্লাসের কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে প্রবলেম হওয়ার কথা নয়। চলো নেক্সট, এবার কত নম্বর প্রবলেম হবে? 9. 9 number. ওকে, 9 প্রবলেম বলছে সি এন্ড পি আর কমপ্লিমেন্টারি চিহ্ন। সি এন্ড পি আর কমপ্লিমেন্টারি চিহ্ন দিয়ে বললো যে একটা ক্রস এরকম ডিজাইন করেছে সিসি পিপি ক্রস ক্রস সিসিপিপি। ওকে, জানতে চেয়েছে রেশিও অফ হোয়াইট অ্যান্ড পার্পল। ঝটপট করো, 1 মিনিট টাইম দিলাম। রেশিও অফ হোয়াইট অ্যান্ড পার্পল। এরকম আস্তে আস্তে কনসেপ্ট বিল্ড করবে। বোর্ড এক্সাম হোক, নিট এক্সাম হোক, কোনো জায়গাতে একটা কোয়েশ্চেনও তোমার ক্লাসের বাইরে থেকে আসবে না, ঠিক আছে? মনে হবে যেন ক্লাসে যে পড়িয়েছে প্রশ্নও সে করেছে। তবে এরকম আস্তে আস্তে ধরে ধরে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? এক একটা চ্যাপ্টারকে একদিনে পড়ে শেষ করে দিতে পারলাম, দিয়ে একটা সিলেবাস 30 বার রিভাইজ করলাম, ওই করলে হবে না। সিলেবাস একবারই শেষ করতে হবে, 30 বার না। বলো, বলবে কেউ? 5:3। আচ্ছা, কেউ বললে 5:3। বাকি কেউ বলবে? দেখো, যারা আনসার করতে পারছো না আমাকে ফোন করবে আলাদা করে, কারণ আমি বুঝতে পারছি না কেন আনসার করতে পারছো না। কারণ 3:4. আচ্ছা, একজন বলে 30 ভুল হোক, কিন্তু ট্রাই তো করতে হবে। দেখো, এখান থেকে আমরা কি কি গ্যামেট পেতে পারি বলো? এখান Sir, থেকে 9:7. আচ্ছা, একজন বলে 5:7। Sir, লিখলাম 1:1. 1:1। চলো Sir, 9:7. 9:7। আর কিছু? দেখো, তাহলে এখান থেকে কি কি গ্যামেট পেতে পারো তুমি? ক্যাপিটাল সি, ক্যাপিটাল পি। 5:3. আচ্ছা, 5:3 আবার ঘুরে ফিরে আসলো। তাহলে চলো এবার দেখি। ক্যাপিটাল সি স্মল পি, স্মল সি ক্যাপিটাল পি, স্মল সি স্মল পি, তাই না? আর এখান থেকে তোমরা কি পেতে পারো বলো? ক্যাপিটাল সি ক্যাপিটাল পি আর ক্যাপিটাল সি স্মল পি, এই দুটোই পেতে পারো তো? তাহলে বলো এখান থেকে কি পেলে? ক্যাপিটাল সি ক্যাপিটাল সি ক্যাপিটাল পি ক্যাপিটাল পি। তাহলে বলো একটা ক্যাপিটাল, একটা দুটোই ক্যাপিটাল থাকা মানে সেটা পার্পল হবে না হবে না? এটা বলো আগে আমায়। হবে স্যার। হবে। হবে স্যার। পার্পল। এবার দেখো, এটা ক্যাপিটাল সি ক্যাপিটাল পি মানে পার্পল। এখানে দেখো স্মল পি আছে, ক্যাপিটাল পি নেই, তাহলে হয়ে গেল হোয়াইট। এটা হয়ে গেল ক্যাপিটাল পি আছে, তাহলে এটা কি হয়ে যাবে বলো? পার্পল, পার্পল। এটা হয়ে গেল আবার হোয়াইট। তাহলে 1 2 3 4। কোথায় গন্ডগোল হচ্ছে বলো তো? সেকেন্ডটাতে হোয়াইট হবে, উপরেরটা। এটা তো হোয়াইট হবে। উপরেরটা এটা হলো ক্যাপিটাল সি ক্যাপিটাল বি, দুটোই আছে, তো এটা তো পার্পলই হবে। সেকেন্ডটা হোয়াইট। স্যার উপরের সেকেন্ডটা। সেকেন্ডটা হোয়াইট। ওপরের সেকেন্ডটা, ওখানে এখানে তো দুটোই ক্যাপিটাল সি ক্যাপিটাল পি আছে, তাহলে দুটোই ক্যাপিটাল স্মল সি ক্যাপিটাল পি মানে Sir, small p দুটো। আপনি দুটোই স্মল পি দিয়েছেন। ক্যাপিটাল সি ও, এখানে তো দুটোই স্মল পি আছে, ঠিক ঠিক ঠিক। তাহলে এইটা তোমার কি হয়ে যাবে বলো? তাহলে হোয়াইট হোয়াইট হয়ে যাবে। এইটাও কি হয়ে যাবে? হোয়াইট হয়ে গেল, তাই না? তাহলে কতগুলো হোয়াইট হয়ে যাচ্ছে বলো তো? 5টা। সিপি, এটা পার্পল, এটা পার্পল, ঠিক আছে, ঠিক আছে। এই হাতের লেখা খারাপ হলে খুব প্রবলেম। তাহলে এখানে দেখো
এইটা স্মল 5:3 হয়ে গেল আসছে। হোয়াইট, 5:3. আর এইটা তোমার ক্যাপিটাল, এটা হয়ে গেল পার্পল, এইটাও হয়ে গেল হোয়াইট, এটা হয়ে গেল পার্পল, এটা হয়ে গেল হোয়াইট, এটা হয়ে গেল পার্পল, এটা হোয়াইট। তাহলে এবার কত হয়ে গেল? 5:3 হচ্ছে তো, হোয়াইট 5টা তো, হ্যাঁ স্যার। তাহলে আনসার কি হয়ে গেল? 5:3। বলো বুঝতে পারলাম কি? স্যার কোথায় ওয়াই ডাব্লিউ মানে One হোয়াইট is to one 5টা? আসছিল, স্যার। হ্যাঁ, হ্যাঁ। চারটে আসছিল white। White ও চারটে 4 আসছে, is to purple ও 4 চারটে মানে আসছে। 1 is to 1 হয়। 1 is to 1 আসছে। দাঁড়াও, হাতের লেখার গন্ডগোল করে আমি ক্যাপিটাল সি স্মল সি, ক্যাপিটাল সি এখান থেকে চারটেই পেয়ে গেলাম। তাহলে কি কি দেখো? ক্যাপিটাল সি ক্যাপিটাল পি, ক্যাপিটাল সি স্মল পি, স্মল সি ক্যাপিটাল পি, স্মল সি স্মল পি, এই চারটে, তাই তো? আর এখান থেকে দেখো আমরা পাচ্ছি ক্যাপিটাল সি স্মল পি আর স্মল সি স্মল পি, তাই তো? তাহলে এখান থেকে কি দাঁড়ালো বলো? ক্যাপিটাল সি ক্যাপিটাল পি আছে মানে এই দুটো হয়ে গেল আমাদের পার্পল। ওকে, এইটা পি এর জন্য হয়ে গেল হোয়াইট, এইটাও হয়ে গেল পার্পল, এইটা হয়ে গেল হোয়াইট। তারপর এইটা হয়ে গেল পি এর জন্য হোয়াইট, এইটা স্মল সি, এইটাও স্মল সি, তাহলে এটাও হয়ে গেল হোয়াইট, এটাও হয়ে গেল হোয়াইট। তাহলে 1 2 3 3 4 5 5:3 বোঝা গেল? বলো বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। প্রসেসটা হ্যাঁ, ঠিকই আছে, শুধু আমার হ্যান্ড রাইটিংটা প্রচন্ড বাজে হচ্ছিল বলে আনসার ভুল হচ্ছিল। কোয়েশ্চেন নাম্বার 10 বললো একটা কাপল, তাদের দুটো চিলড্রেন আছে, থার্ড চাইল্ডটার মেল হওয়ার প্রবাবিলিটি কত? 50%. 50%. 50%। তাহলে 50%। এখানে যাই বলুক, একটা কাপলের যতগুলোই চাইল্ড থাকুক, চিলড্রেন থাকুক, যে কোনো একটা চাইল্ড মেল ফিমেল হওয়ার প্রবাবিলিটি 50-50 করে। তাহলে এটা জাস্ট তোমাকে একটুখানি প্রবলেমে ফেলার চেষ্টা করেছে, কনফিউজ করার চেষ্টা করেছে। তাহলে থার্ড চাইল্ড হোক, ফোর্থ চাইল্ড হোক, ফিফথ চাইল্ড হোক, কত মেল হওয়ার সম্ভাবনা? 50, ফিমেল হওয়ার প্রবাবিলিটি 50% করে। বুঝলাম সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ কোয়েশ্চেন নাম্বার 11 বলো একটা কাপল, তাদের তিনটে চিলড্রেন, তিনটেই গার্ল হওয়ার প্রবাবিলিটি কত? তিনটেই গার্ল হওয়ার প্রবাবিলিটি কত বলো? প্রথমটা গার্ল, তারপরে আবার গার্ল, তারপরে আবার গার্ল, মানে ব্যাপারটা এরকম না একটা কয়েনকে তিনবার টস করব, প্রথমে একবার হেড, তারপরে একবার হেড, তারপরে আবার হেড। সেম প্রবলেম তো? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। তাহলে কত হয়ে গেল? 1/6 প্রথমে গার্ল, 1/8. গার্ল, 1/2, 1/8 into 100. 1/2, তাহলে দেখ 1/8, তাহলে পার্সেন্টেজ হয়ে যাবে এত, প্রবাবিলিটি 1/8। ক্লিয়ার? না স্যার, আরেকবার। হ্যাঁ স্যার। বললাম যে ধরো বললো প্রথমে বয়, তারপরে গার্ল, তারপরে বয়, একই গল্প। প্রথমে বয় 1/2, তারপরে গার্ল 1/2, প্রথমে তারপরে বয় 1/2, তাহলে 1/8। কিংবা বললো যে বয় বয় বয়, একইভাবে 1/2 1/2 1/2 1/8। কিংবা বললো গার্ল গার্ল গার্ল, তাহলে 1/2 1/2 1/2 1/8। বুঝতে পেরেছো? আচ্ছা স্যার, হ্যাঁ বুঝলাম। ওকে, তাহলে আমরা মেন্ডেলিয়ান জেনেটিক্স, নন মেন্ডেলিয়ান জেনেটিক্স এবং সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স, বলো এই তিনটে টপিক তোমাদের কাছে কি ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে? কথা বলো।